আসসালামু আলাইকুম। জিমিনি, দেখো তুমি যে ওয়েবসাইটটা তৈরি করছো, আলহামদুলিল্লাহ। দেখো কত সুন্দর হয়েছে। এখানে এখানে সেন্ট্রাল অ্যাডমিন প্যানেল আছে, এছাড়া আছে আবার ডিএচআর এর অপশন আছে। জাস্ট এটা অনেক সুন্দর হয়েছে। তবে একটা জিনিস, এখানে দেখো কোনো পাসওয়ার্ড বা কিছু ছাড়াই ঢুকে যাওয়া যাচ্ছে, লগ ইন করে ফেলা যাচ্ছে যে কোনো সাইটে। অ্যাডমিন হোক বা এছাড়া ডিএচআর যেটাই হোক, কোনো পাসওয়ার্ড লাগতেছে না, কোনো পাসওয়ার্ড ছাড়াই এখানে লগ ইন করা যাচ্ছে। আর এবার চলো আমরা ভিতরে যাই, আমরা অ্যাডমিন প্যানেলে যাই। অ্যাডমিন প্যানেলটা দেখো, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে প্রোডাক্টের লিস্ট আছে। তবে দেখো এই প্রোডাক্টগুলো আমি যদি এখন এখানে দামের কোনো পরিবর্তন করতে চাই বা এডিট করতে চাই, এডিটের কোনো এখানে অপশন নাই। এবং এইটার যে কমিশনটা এখানে সেট করা হয়েছে, কার কত পার্সেন্ট কমিশন, সেটা এর কাছে যদি দেখা যেত এর নিচেই, মনে হয় এটা একটু ভালো হতো। এইগুলো ঠিক আছে, এই কোনটার কত কেজি হলে কত দাম আসবে, এটা ঠিক আছে। কিন্তু এর আরেকটা লাইন, একটা নিচে যদি একটা লাইন হতো কি কত টাকা করে পাবে, সেটা যদি থাকতো ভালো হতো। এবার চলো একটু প্রোডাক্ট অ্যাড করা যায়। প্রোডাক্টে এক নম্বর সমস্যা, প্রোডাক্টটা এখানে এডিট করা যাচ্ছে না। মানে প্রোডাক্টটার যে এডিট করে যে দাম টাম চেঞ্জ করতে চাই, সেটা সম্ভব হচ্ছে না। আবার ডিলেটও করা যাচ্ছে না। কোনো প্রোডাক্ট যদি আমি ডিলিট করতে চাই, সেটাও করা যাচ্ছে না। ২ নাম্বার, এখানে আমরা যখন প্রোডাক্ট অ্যাড করতে চাই, এখানে প্রোডাক্টের নাম টাম লেখা যাচ্ছে, ক্যাটাগরি, এক্সট্রা ক্যাটাগরিও যোগ করা যাচ্ছে। হ্যাঁ, এটা অনেক সুন্দর। এখানেও ঠিক আছে। কিন্তু এই যে এখানে ইউনিট, এখানে আছে শুধু প্রায় পিস এবং কেজি। এখানে অনেক সময় আছে যে বক্স হতে পারে বা বস্তাও আকারেও হতে পারে। তো সেরকম এই যে এখানে যেমন একটা প্লাস আইকন আছে, এখানেও যদি একটা প্লাস আইকন হতো, যদি অন্য কোনো এক্সট্রা ইউনিট যোগ করার প্রয়োজন হতো, এখানে যোগ করতে পারতাম। যেমন ডজন বা অন্য কিছু যোগ করতে পারতাম, তাহলে ভালো হতো। আর এখানে অনেক সুন্দর আছে, এটা ঠিক আছে, এগুলো ঠিক আছে, এগুলো দামের হিসাব ঠিক আছে, এইগুলোও ঠিক আছে। এখানে যদি আমি প্লাস যোগ করতে চাই, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এইখানে দেখো, এখানে যেমন এই যে উপর নিচে ইয়ে আছে, এখানে কিন্তু কোনো উপর নিচ করার কোনো অপশন নেই যে উপর নিচ বাড়ানো কমানো। এটা আছে, এটাই না, এটাই আছে। আচ্ছা থাক, সমস্যা নেই। ঠিক আছে, এগুলো ঠিক আছে, সমস্যা নেই। এগুলো সমস্যা নেই। তবে এখানে দেখো, আমরা যে ড্রাইভ থেকে যদি ছবিটা আপলোড করতে চাই, আমরা ড্রাইভ থেকে ছবিটা আপলোড করতে পারতেছি না। এখানে লিঙ্ক লাগবে। এখন ছবির লিঙ্ক তৈরি করা তো একটা সমস্যা। এখন যে ডিভাইসে ব্যবহার করতেছি, সেই ডিভাইস থেকে যদি ছবি এখানে যুক্ত করতে চাই, সেই ছবিটা যুক্ত আমি করতে পারতেছি না। এই সমস্যাগুলো অ্যাডমিন প্যানেলে আছে। এগুলো ঠিক করবা। একবারে বলতেছে একবারই ঠিক করবা, তাহলে আমাদের সময় বেঁচে যাবে। ভিডিও দেখে ঠিক করবা। আর এখানে হ্যাঁ, এখানে ঠিক আছে। এইচআর এবং ডিএচআর দুটো, যদি এই যেমন রেজিস্টার্ড দোকানদারের বেজ, এই ২ টা যদি এচআর এবং ডিএসআর যদি আলাদা, আলাদা হতো, সেটা ভালো হতো। যেমন এখানে দোকানদারের একটা আলাদা সেকশন, আর এচআর ডিএসআর এর একটা আলাদা সেকশন। এখন যদি এই এচআর এবং একটা আলাদা সেকশন, ডিএসআর এর একটা আলাদা সেকশন হতো, তাহলে ভালো হতো। এবার এখানে দেখো, ক্যাশ নিন, এটাও ঠিক আছে। যেমন এখানে যেমন ৳২২৫ আছে ওর কাছে পাবো। যদি আমার এখন ৳২৫০ আমি নিই, তাহলে ক্যাশ, এই যে সফলভাবে ৳২৫০ নেওয়া হয়েছে। এইটা সুন্দর হয়েছে, এটা কেটে যাচ্ছে, এটা ঠিক আছে। এটা সমস্যা নেই, এগুলো ঠিক আছে। তবে কত তারিখে টাকাটা নেওয়া হয়েছে, সেটার যদি একটা সামারি যদি আমরা দেখতে পারতাম, তাহলে ভালো হতো। তাও আর এই যে দোকানদারের যে কমিশনটা, অ্যাডভান্স বোনাস, এইটা যে আমরা যেমন এটা তো কেটে নেওয়া যায়। এখন এখানে ক্যাশ জমা দিচ্ছি কি না, যদি আমি জমা দিই, মানে দোকানদারের সেটা আমরা বুঝাইয়ে দিই, এখানে কিন্তু কোনো অপশন নাই। এখানে আমি এখন এইটা যেমন যে কেটে নেওয়া যাচ্ছে,
কমানো যাচ্ছে, দিলে পারে কমে যাচ্ছে। সেরকম এইটা যদি আমি দোকানদারে দিই, তাহলে এখানে যদি না কমে তাহলে আমাদের তো হিসেব রাখার আবার ঝামেলা হবে। এরপরে আ আ নিচে এটা ঠিক আছে, ডেলিভারি হিস্ট্রি দেখা যাচ্ছে। আ তবে এটা কতটা, হ্যাঁ, সুন্দর আছে। তারিখ আছে, অর্ডার নাম্বার আছে, দোকানের আছে, সড়ক আছে। এখানে প্রোডাক্টের লিস্ট আছে, ঠিক আছে, সমস্যা নেই। প্রোডাক্ট কত পিস আছে তাও সুন্দর করা আছে। টোটাল দাম সেটাও আছে। এবার এছাড়া ডিএসআর তথ্য আছে সুন্দর। আ ডেলিভারি, এইখানে ডেলিভারি স্ট্যাটাস এইখানে সুন্দর আছে। তবে এখানে ডেলিভারিটা কত তারিখে নেয়া হয়েছে আর ডেলিভারিটা এটা তো ডেলিভারিটা নেয়ার তারিখ সুন্দর। কিন্তু ডেলিভারিটা কত তারিখে দেয়া হলো আ সেটা লেখা নাই। সেটা থাকলে ভালো হতো। আর এখানে সুন্দর আছে। ডেলিভারি হলে কমপ্লিট হয়ে যাচ্ছে অটোমেটিক। হ্যাঁ, এটা অনেক সুন্দর। এরপরে নিচে আছি। এই এখানে এটা অনেক সুন্দর হয়েছে। এই যে KHR কত তারিখে, এই যে কয় তারিখে, কোন দোকান থেকে অর্ডার নেছে, কত পিস নিছে, কত টাকা। হ্যাঁ, এটা ডেলিভারি হয়েছে। এটা সুন্দর, এটা ঠিক আছে। DHR এর এখানেও ঠিক আছে, কিন্তু সে ক্যাশ কত তারিখে এখানে, ও হ্যাঁ, আর এখানে একটা সুন্দর জিনিস আছে। এখানে আমি তারিখ আমার ইচ্ছা মতো আমি চেঞ্জ করে স্ট্যাটাস দেখতে পারতেছি। ডেলিভারি পেন্ডিং কোনটা আছে, ডেলিভারি হয়েছে কোনটা, এবং অল স্ট্যাটাস একসাথে সব কিছুই সুন্দর করে দেখা যাচ্ছে। আর এখানে যদি কত তারিখে ডেলিভারিটা দিচ্ছে, এখানে ডেলিভারি লেখা যাচ্ছে কিন্তু কত তারিখ সেটা দেখা যাচ্ছে না। এটা যদি একটু থাকতো তবে আরেকটু ভালো হতো। এগুলো একটু চেঞ্জ করবো আমি যা যা বলতেছি। আর এখানে এখানে ঠিক আছে, এখানেও সব কিছু সুন্দর আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখানেও তারিখ নেই, কত তারিখে প্রোডাক্ট অর্ডার করছে সেটা দেখা যাচ্ছে না। এটা তারিখটা যুক্ত করবে এখানেও, সাইটে এইটা যেরকম তারিখ যুক্ত করেছো সেই রকম। এবার হ্যাঁ, এটা সুন্দর। এবার অ্যাড প্রোডাক্টেরই তো বললাম। এবার স্টাফের রিকোয়ারমেন্ট, এখানে দেখো, এখানে নাম দেওয়া যাচ্ছে, পদবি দেওয়া যাচ্ছে, ঠিক আছে, অ্যাপ অ্যাক্সেস দেওয়া যাচ্ছে, এখানে স্যালারি লেখা যাচ্ছে। সেই সাথে আমি চাচ্ছি যে তাদের অ্যাডমিন প্যানেল থেকে যখন যোগ করা হবে তাদের ছবিও যেন ড্রাইভ থেকে যোগ করা যায়, তাদের এনআইডি কার্ডের ছবিও যেন যুক্ত করা যায়, এবং তাদের ফোন নাম্বারও এখানে একটা দেওয়া হবে। সেই ফোন নাম্বারেই যেটা দেওয়া হবে সেটা দিয়েই হলো তারা এই অ্যাপের অ্যাক্সেস পাবে। অ্যাপের দেখলাম আমাদের এই কোনো অ্যাক্সেস ছাড়াই আমরা ঢুকে পড়তেছি, ফোন নাম্বার পাসওয়ার্ড লাগতেছে না। অ্যাডমিন থেকে যখন স্টাফদের যে নাম্বারটা এখানে দেওয়া হবে, তারপরে ওই স্টাফ একটা ও পাসওয়ার্ড সেট করে নেবে। সে নিজের ইচ্ছামতো সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করে নেবে। এরপর থেকে ওই পাসওয়ার্ড অনুযায়ী তাকে লগ ইন করতে হবে। আর পাসওয়ার্ড যখন সেট করবে তখন অবশ্যই ওটিপি লাগবে। ফোন থেকে একটা ওটিপি পাবে, সেই ওটিপি দিয়ে তারপরে সে লগ ইন করবে। যেন ওই যেভাবে কোনো পাসওয়ার্ড ছাড়াই ঢুকে যাচ্ছে এরকম যেন না হয়। আর একবার পাসওয়ার্ড সেট করার পরে তারপরে আর ওটিপির প্রয়োজন নাই। এগুলো একটু দেখো। আর এখানে ওখানে নামের সাথে তার ছবি, তার এনআইডি কার্ডের ছবি ড্রাইভ থেকে যুক্ত করার ব্যবস্থা করবা। আর এখানে স্যালারি ঠিক আছে, এগুলো ঠিক আছে। আর এছাড়া ডিএসআর এর প্যানেল আলাদাভাবে রাখবা। এখানে দোকানদারের নাম ঠিক আছে, রুট সবই ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারও ঠিক আছে। তবে যদি এখানে আমরা দোকানের একটা ছবি অ্যাড করার সুযোগ পেতাম তাহলে ভালো হতো। এখানে একটা দোকানের ছবি অ্যাড করতে পারলে সেটা ভালো হতো। ঠিক আছে, এই এগুলোই ছিল অ্যাডমিন প্যানেলে আপডেট করার। এরপর চলো আমরা এইচআর প্যানেলে যাই। বিসমিল্লাহ। এই দেখো, সুন্দর এসআর প্যানেলটা অসাধারণ সুন্দর। এখানে তবে এখানে দেখো, অ্যাডমিন প্যানেলে আমরা যেমন প্রোডাক্ট প্রোডাক্টের এইভাবে দেখতে পারছি, ইনভেন্টরি দেখতে পারছি সেই প্রোডাক্টগুলো, কিন্তু আমাদের মূল দরকারই তো এসআর প্যানেলে।
কারণ এইচআর প্যানেলেই তো সে দোকানদারদের দেখিয়ে প্রোডাক্টগুলো অর্ডার নেবে। এখানে দেখো প্রোডাক্টের কোনো ছবি নাই, প্রোডাক্টের কোনো ছবি নাই। এবার যখন আমি প্রোডাক্ট অর্ডার নিতে চাই, তখন দেখো এখানে ঠিক আছে, এখানে আজকের ডেটটাই ঠিক করে রাখবা, অটোমেটিক চলে আসবে। আর মানে যেই দিন সেই দিনের ডেটা অটোমেটিক চলে আসবে। আর চাইলে যে এরকম করে ডেট চেঞ্জ করতে পারবে, ঠিক আছে, এটা সমস্যা নেই। এখানে দেখো স্টোর আমি সেট করতে পারতেছি, কিন্তু একসাথে তো খালি দোকানদার একটা পণ্য অর্ডার নেবে না, একাধিক পণ্য তো সে নিতে পারে। এ দেখো এখানে একটা বেশি অর্ডার নেওয়া যাচ্ছে না, দেখছো, একটার বেশি এখানে কোনো অর্ডার নেওয়া যাচ্ছে না। পণ্য একটার বেশি এক দোকানদার তো সম্পূর্ণতে কিছু কিছু অর্ডার নিতে পারে, কিন্তু এখানে একটার বেশি অর্ডার দেওয়া যাচ্ছে না। তারপরে প্রথমে হলো এখানে এক নম্বর সমস্যা হলো প্রোডাক্ট ইনভেন্টরি নেই। এখানে প্রোডাক্ট একের বেশি অর্ডার দেওয়া যাচ্ছে না। আর এচআর এইভাবে তো সিলেক্ট করার দরকার নেই, এইভাবে তো একজন অর্ডার দিয়ে আরেকজনের নামে সিলেক্ট করেই দিতে পারে। এরকম এইভাবে এচআর এর নাম এইভাবে না করে, যে লগ ইন করবে তার তো নাম ও থাকবেই, অটোমেটিক সেখানে নাম বসে যাবে, কারণ এখানে একটা কমিশনের বিষয় আছে। এখানে যদি উল্টো পাল্টা কেউ ইচ্ছা মতো বসাই দেয় তাহলে তো হয় না। তো দেখো এখানে যে কোনো নাম বসানো যাচ্ছে, এরকম বসানোর দরকার নেই। আর অটোমেটিক যে লগ ইন করবে তার নাম অটোমেটিক এখানে বসে যাবে। আর এখানে একাধিক প্রোডাক্ট অর্ডার দেওয়া যাচ্ছে না, তিনটে সমস্যা এগুলো, ইনভেন্টরি নেই, প্রোডাক্ট একাধিক অর্ডার দেওয়া যাচ্ছে না, এখানে অটোমেটিক এসআর এর নাম আসবে। আর ডিএসআর এর নাম কীভাবে আন্দাজে দেবে? ডিএসআর নাম তো আন্দাজে দেওয়ার দরকার নেই, অর্ডার হলে সেটা স্বয়ংক্রিয়ভাবে ডিএসআর এর প্যানেলে চলে যাবে। ডিএসআর এর প্যানেলে সবার কাছে যাবে, যে অর্ডারটা কনফার্ম করবে, মানে অর্ডারটার প্রোডাক্টটা বুঝিয়ে দেবে, টাকা নেবে, সে কমিশনটা পাবে। এখানে দেখা যাচ্ছে আমি একজনের নাম সিলেক্ট করলাম, ওই ডিএসআর সেদিনকে যেতে পারলো না, আর একজন ডিএসআর গেল, কিন্তু সে অর্ডার ডেলিভারি করলো, কিন্তু সে পার্সেন্টেজ পাচ্ছে না, মানে যেই এক্সট্রা বোনাস পাচ্ছে না। ওই অন্য যার নাম দেওয়া আছে সে এক্সট্রা বোনাস পেয়ে যাচ্ছে, এরকম দরকার নেই। অর্ডারটা সব ডিএসআর এর কাছে যাবে। তারপর যে অর্ডারটা ডেলিভারি দেবে সে টাকা পাবে। যাই হোক, এভাবে আমি একটা অর্ডার দিই, তারপর বাকিটা দেখাচ্ছি। আচ্ছা, এইখানে অর্ডার, এই যে বুকিং হয়েছে, এগুলো সমস্যা নেই, এগুলো ঠিক আছে। আর তবে এই যে এই সুন্দর এই জিনিসটা, এটা তো শুধু অ্যাডমিন প্যানেলে থাকার কথা। এই সব তথ্য যদি এসআর ডিএসআর দেখে ফেলে তাহলে তো অ্যাডমিনের সমস্যা। এই এই জিনিসটা এইচআর প্যানেলে দরকার নেই, এইটা অ্যাডমিন প্যানেলে থাকবে। এইচআর প্যানেলে দরকার এখানে প্রোডাক্ট ইনভেন্টরি, একাধিক প্রোডাক্ট অর্ডার দেওয়া। আর হ্যাঁ, এখানে তো যখন এসআর যাবে তখন নিত্য নতুন দোকান পাবে। এখন এখানে এসআর প্যানেলে সেই দোকানের অ্যাড করবে, এসআর প্যানেলের দোকান অ্যাড করার কোনো অপশনই নাই। এসআর তো দোকানগুলো যুক্ত করতে পারে, কিন্তু এখানে দোকান যুক্ত করার কোনো অপশন নাই, ঠিক আছে। আর একাধিক প্রোডাক্টও অর্ডার দেওয়ার কোনো অপশন নাই। আমি যেগুলো বলতেছি প্রত্যেকটাই মনোযোগ দিয়ে শুনবা, এগুলো শুনে পরবর্তীতে এগুলো কাজ করবা, একবারেই করে দিও, তাহলে সময় বাঁচে। এবার চলো আমরা ডিএসআর অপশনে যাই। ডিএসআই দেখো আমাদের কোনো পাসওয়ার্ড ছাড়াই, ফোন নাম্বার পাসওয়ার্ড ছাড়াই আমরা অ্যাক্সেস পেয়ে যাচ্ছি, এটা দরকার নেই, এটা তো নিরাপত্তা নাই, নিরাপত্তা থাকে না। এখন যদি আমরা এখানে ঢুকি, এই যে এখানে একটা অর্ডার আছে বুকিং করা, এখন যখন ডিএসআর দোকানে যাই তখন দেখা যাচ্ছে দোকানদার আছে অনেক সময় মনে করে যে এই প্রোডাক্টটা আমি এখন নেব না, আবার মনে করে যে না আমি এই প্রোডাক্টে এক্সট্রা কোনো প্রোডাক্ট প্রয়োজন, সে প্রোডাক্টটা আমি নেব। সেক্ষেত্রে দেখো এখানে ডিএসআর এর অর্ডার বা এডিট করার কোনো অপশনই নাই, হ্যাঁ। আর ডিএসআর যেই প্রোডাক্টটা এক্সট্রা যোগ করবে, যদি কোনো প্রোডাক্ট অতিরিক্ত সে যোগ করে, তাহলে সে ওই কমিশন, দুটোর কমিশনই, ডিএসআর এসআর দুটোর কমিশনই, অতিরিক্ত যেটা অ্যাড করবে সেটারটা ডিএসআর পাবে। আর এছাড় তো যেটা অর্ডার করবে সেটার জন্য যদি কনফার্ম হয় তাহলে সেটার পার্সেন্টেজ সে পাবে। আবার দেখা যাচ্ছে যদি প্রোডাক্টটা যখন অর্ডার হয় তখন যদি সে দেখা যাচ্ছে 10টা অর্ডার দিয়েছে, সে 5টা নিচ্ছে, তাহলে সেখান থেকে আবার তাহলে ডিএসআর এর পার্সেন্টেজও কমে আসবে।
তো চলো কি এবার ডেলিভারি কনফার্ম, এখানে প্রোডাক্ট মানে করা এডিট করার কোনো অপশন নাই এবার। হ্যাঁ, এখানে কনফার্ম ডেলিভারি হলে মাশাআল্লাহ সুন্দর ডেলিভারি ঠিকঠাক হয়ে যাচ্ছে। কিন্তু এই দেখো, আবার ডিএচআর প্যানেলেও এই জিনিসটা অ্যাডমিন প্যানেলের জিনিস এটা আসতেছে। এটা ডিএচআর প্যানেলে কোনো দরকার নাই। এটা তো শুধু অ্যাডমিনের জিনিস, এগুলো সব যদি ওরা দেখতে পারে তাহলে তো অ্যাডমিনের উপর ঝামেলা, অ্যাডমিনের সমস্যা। তো এইগুলোই। আর রুট রুট অনুযায়ী যদি ডিএচআর এর জিনিসগুলো আলাদা করে দেওয়া হতো আমার মনে হয় ভালো হতো। তুমি আগে এই কাজগুলো যেগুলো বলেছি এগুলো সব সুন্দর করে ভালো করে আমার কথাগুলো অ্যানালাইসিস করো। অ্যানালাইসিস করে তারপর আমি যতগুলো রিকোয়ারমেন্ট দিয়েছি সবগুলো ফুলফিল করবা। দেখা যাচ্ছে তুমি একটা করতে চাই আগে যে ভালো ভালো জিনিসগুলো করা হয় সেগুলো তুমি আবার বাদ দিয়ে দাও। এরকম করার দরকার নেই। যেমন এখানে এডিট করার অপশনটা বাদ দিয়ে দিচ্ছ, এটা কোনো কথা? এখানে করার আহ, এখানে যে এখানে ছবি দেওয়ার সে অপশন লিঙ্ক দেছো, ড্রাইভ থেকে নেই, এগুলো কোনো কথা? এগুলো করবে না। সবগুলো আমি যত কিছু বলছি সবগুলো সুন্দর করে করো।